This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কল্যাণী মেডিকেল কলেজ এবং কল্যাণী মেডিকেল কলেজে থ্রেড কালচারের অভিযোগ ওঠে। 40 জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত কলেজ কাউন্সিলরের বৈঠকে। হাসপাতাল, হস্টেল, কলেজ ক্যাম্পাস থেকে বহিষ্কারের সিদ্ধান্ত। 40 জন ডাক্তারি পড়ুয়াকে 40 জন ডাক্তারি পড়ুয়া তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলো কলেজ কাউন্সিলের তরফ থেকে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। উৎপল বাবু, কল্যাণী মেডিকেল কলেজে থ্রেড কালচারের অভিযোগ উঠছে এবং তার প্রেক্ষিতে 40 জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলেজ কাউন্সিলের বৈঠকে। আপনি কি বলবেন? দেখুন, কল্যাণী মেডিকেল কলেজের এই থ্রেড কালচারটা আজকে নতুন নয়। বহুদিন ধরেই ওখানকার এমএসভিপি স্যারের সঙ্গে এক শ্রেণীর এই শাসক শ্রেণীর ঘনিষ্ঠ কোট আনকোট ছাত্র নেতা তারা যে আচরণ করেছিলেন সেটা সেই ভিডিওতে ভাইরাল ভিডিও সারা দেশ দেখেছে। এখন হচ্ছে যে শুধুমাত্র এটা কল্যাণী মেডিকেল কলেজ তো নয়, প্রতিটি মেডিকেল কলেজে থ্রেড কালচারের সঙ্গে শাসক শ্রেণীর ঘনিষ্ঠ যে সমস্ত কিছু কোট আনকোট ছাত্র নেতা তারা জড়িত আছেন। আমরা চাইবো যে এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং যেভাবে আমরা আর একটা আশঙ্কা আমাদের হচ্ছে যে পদ্ধতিতে ব্যবস্থাগুলি গ্রহণ করা হচ্ছে তাতে হচ্ছে যে তারা খুব সহজে পরবর্তীকালে ছাড়া পেয়ে যাবে, এইরকমটা যেন না হয়। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে এরকম ঘটেছে, আরজি করে এরকম ঘটেছে, কল্যাণীতে এরকম ঘটেছে, মেদিনীপুরে আমরা গিয়েছিলাম, মেদিনীপুরেও এরকম ঘটেছে। প্রতিটি জায়গাতেই এই ঘটনা। এখন এইখানটা আমার মনে হয় কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসন তারা একসঙ্গে একটা ব্যবস্থা নেওয়া দরকার যাতে এই থ্রেড কালচারটা বন্ধ হয়। নাহলে যে কারণে আজকে এতদিন ধরে এই আন্দোলন চলছে সেই আন্দোলনের যেটা মূল অভিমুখ সেটাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনিও একই কথা বললেন যে থ্রেড কালচার বন্ধ করবার জন্য যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি নজর রাখবো হুমকির সংস্কৃতি। হুমকির সংস্কৃতি সরকারি হাসপাতালে কান পাতলে এখন ঠিক এই শব্দ বন্ধই কিন্তু শোনা যাচ্ছে। হুমকির সংস্কৃতি হাসপাতালে থ্রেড কালচার বন্ধ, নিরাপত্তা সুনিশ্চিত করা। ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা এবং জেলার মেডিকেল কলেজগুলিতেও কিন্তু এই থ্রেড কালচারের বিরুদ্ধে জোট বেঁধেছেন জুনিয়র ডাক্তাররা। নম্বর দুর্নীতি, থ্রেড কালচারের মতো গুরুতর অভিযোগে গত কয়েকদিন ধরে অশান্ত কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ। এখানে 2023-24 সালের পরীক্ষায় ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। পরীক্ষক তনয় মহন্তর অভিযোগ 5 থেকে 6 জন ছাত্রের নম্বর বাড়ানোর জন্য চাপ দেওয়া হয়েছিল। নম্বর বাড়ানোর বিষয়ে সরাসরি যুক্ত ছিলেন তৎকালীন সুপার রাজীব প্রসাদ। উনি কতগুলো স্পেসিফিক স্টুডেন্টের নাম বলছিলেন যে এদেরকে পাস করাতে হবে, ঠিক আছে। তো আমরা আপত্তি জানিয়েছিলাম কিছুটা, কিন্তু আলটিমেটলি নাম্বার বাড়িয়ে খাতার নাম্বার ওভাররাইট করে 2024-এ একটি ছেলে 4টি অনার্স পেয়েছে, সুস্মিত রায় বলে একটি ছেলে। আমার বক্তব্য একই যে ও অনার্স পাওয়ার যোগ্য নয়, কিন্তু ওকে অনার্স দেওয়া হয়েছে। দ্য টাইম অফ গিভিং এক্সামিনেশন সেখানে প্রেজেন্ট ছিলেন ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন এবং আরও ফ্যাকাল্টিরা, তারা ওর পেছনে ছিল, আমি যেটা শুনেছি। আরজিকর কাণ্ডের জেরে এমনিতেই চাপে প্রশাসন। সেখানে এমজেএন মেডিকেলে সুপারের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ওঠায় তড়িঘড়ি রাজীব প্রসাদকে সরিয়ে দেওয়া হয়। এবার এমজেএন মেডিকেল কলেজের চিকিৎসকরা নম্বর দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের দাবি জানালেন। সিবিআই তদন্ত করা হোক কেমন করে কুচবিহারে মেডিকেল কলেজে কিছু ছেলেকে পাশ করানো হতো, কিছু ছেলেকে ফেল করানো হতো, কিছু ছেলেকে অনার্স দেওয়া হতো, কিছু ছেলেকে গোল্ড মেডেল দেওয়া হতো। এরপরে তো ডাক্তারদের পাশে গোল্ড মেডেলিস্ট লেখা থাকলে লোকে থুতু ছেটাবে। কলেজের অধ্যক্ষ তদন্তের পক্ষে সওয়াল করেন। কোন একটা অভিযোগ উঠেছে, একটু তদন্ত করে দেখা প্রয়োজন আছে এবং সেটা থেকে বেরিয়ে আসারও ভীষণভাবে প্রয়োজন আছে। বাইপাস করে যদি কেউ কিছু পেয়ে যায় তাহলে খুব স্বাভাবিকভাবেই চিকিৎসক হিসেবে তারা ভবিষ্যতে তাদের যে জায়গাটা সেটা সঠিকভাবে পারফর্ম করতে পারবে না। হুমকির সংস্কৃতির বিরুদ্ধে সরব মালদা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। থ্রেড কালচার বন্ধ ও অরাজনৈতিক স্টুডেন্টস কাউন্সিল গঠনের দাবিতে অধ্যক্ষ সুপারকে ঘেরাও করেছিলেন আন্দোলনকারীরা।
প্রিন্সিপালের মৌখিক আশ্বাসে প্রায় 8 ঘন্টা পর ঘেরাও প্রত্যাহার করা হয়। আমরা জানি যে স্বাস্থ্য ভবন একটা দুর্নীতি আঁতুর ঘর, সেখানে যে দাবি যায় সেটা কফিনে জমা হয়ে যায়, সেটা কখনো ফেরে না। আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, যেমন মেদিনীপুর, যেমন বর্ধমান, যেরকম তাদের কর্তৃপক্ষের কাছ থেকে একটা মান্যতা দিয়েছে, হ্যাঁ তোমাদের একটা গণতান্ত্রিক আরটিএ দেবো, তোমাদের একটা গণতান্ত্রিক স্টুডেন্ট কাউন্সিল দেবো, আমরা কর্তৃপক্ষের কাছে সেই ন্যূনতম দাবি রাখতে এসেছি। মালদা মেডিকেলেও অভিজ্ঞদের মতো বিতর্কিত চিকিৎসকদের যাতায়াত ছিল বলে অভিযোগ। আন্দোলনকারী চিকিৎসকদের আশঙ্কা, আরজিকর কাণ্ডের জেরে এখন সব চুপচাপ থাকলেও পরে ফের মাথা চাড়া দেবে থ্রেট কালচার। মেডিকেল কলেজগুলি থেকে এই সংস্কৃতি নির্মূল করতে বদ্ধপরিকর জুনিয়র ডাক্তাররা। সুমন কল্যাণ ভদ্র ও শুভতোষ ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। এই যে থ্রেট কালচারের বিষয়ে আমরা কথা বলছি, আরজিকর কাণ্ডের পর থেকেই কিন্তু এই যে থ্রেট কালচার, তাতে উত্তাল রাজ্যের মেডিকেল কলেজগুলি সেই খবর সামনে চলে আসে এবং থ্রেট কালচারের তদন্তে এবার কমিটি গঠন করা হলো মুর্শিদাবাদে। নির্দেশিকা জারি করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষ তিনি এই কমিটি গঠন করেছেন। পাশাপাশি তদন্ত এই কমিটিতে রয়েছেন 7 জন সদস্য। বিভিন্ন বিভাগের প্রধান এবং কলেজের ডিন রয়েছেন এই কমিটিতে। শুধু তো অভিক কিংবা বিরূপাক্ষ এরাই নন, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ সুদীপ্ত রায়ের বিরুদ্ধেও তো হাসপাতালে থ্রেট কালচারের মদতের অভিযোগ রয়েছে। সুদীপ্ত রায় যে মেডিকেল কাউন্সিলের সভাপতি, সেই মেডিকেল কাউন্সিলের নামে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দুটো ঘর ছিল। সেই ঘরে বসেই নাকি হতো হাসপাতালে থ্রেট কালচার চালাতেন তিনি, সুদীপ্ত রায়ের ঘনিষ্ঠ অভিক, বিরূপাক্ষ, সুশান্ত রায়রা, যারা প্রত্যেকে রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য। দশচক্রে ভগবান নাকি ভূত হয়ে যান। রাজ্য মেডিকেল কাউন্সিলের চক্রে যিনি পড়েছেন, তিনি কি চোখ রাঙানিতে ভরসা করেছেন? ছবিটা মাত্র 4 মাস আগের, চলতি বছরের মে মাসে কল্যাণী মেডিকেলের সমাবর্তনের। পাশ করা ডাক্তারদের ডিগ্রি তুলে দিচ্ছেন বিরূপাক্ষ বিশ্বাস। সমাবর্তনে হাজির থেকে রীতি অনুযায়ী বিশেষ গাউন পরে বিরূপাক্ষ বিশ্বাসই বিশ্বাস করিয়েছিলেন তিনি মানেই স্বাস্থ্যের বিশ্বাস। নিয়ম হলো MBBS ডিগ্রি সার্টিফিকেট দিতে পারেন আচার্য, উপাচার্য, প্রিন্সিপাল, ডিন অথবা সিনিয়র প্রফেসর। কল্যাণী মেডিকেলে কোন অধিকারে সার্টিফিকেট ও শপথ পাঠ করালেন বিরূপাক্ষ বিশ্বাস? কনভোকেশন ইউনিভার্সিটির দায়িত্ব, ইউনিভার্সিটি সেই দায়িত্ব পালন করছে না, সেই দায়িত্ব বিরূপাক্ষ বিশ্বাসের মতো দুষ্কৃতীদের হাতে চলে গেছে। এর থেকে লজ্জাজনক অন্যায় কি হতে পারে? আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই তিনি ডিগ্রি তুলে দেন। এটুকু জানিয়েই আপাতত ভ্যানিশ হয়ে গেছেন বিরূপাক্ষ। এমন নানা কাণ্ড কারখানাতেই কি জুনিয়র ডাক্তারদের বিশ্বাস টলে গেছে? শুধু অভিযোগ নয়, বাস্তব ছবিটা কি বলছে? রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সহসভাপতি সুশান্ত রায়ের বিরুদ্ধে থ্রেট কালচারে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। মেডিকেল কাউন্সিলের নির্বাচিত সদস্য অভিজ্ঞদের বিরুদ্ধে থ্রেট কালচার সহ একাধিক অভিযোগ রয়েছে। আর বিরূপাক্ষ বিশ্বাস, তিনি তো আবার মেডিকেল কাউন্সিলের পেনাল এথিক্যাল কোসেস কমিটির সদস্য। তাঁর বিরুদ্ধেও তো থ্রেট কালচার চালানোর অভিযোগ রয়েছে। তাই শোরগোল পড়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু যখন বেলাগাম কাণ্ডগুলো ঘটছিল, তখন কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এই প্রশ্নও তো উঠছে। উত্তরবঙ্গ মেডিকেলের 2টো ঘর দখল করে রাজ্য মেডিকেল কাউন্সিলের একটি অফিস রয়েছে। অভিযোগ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভেতরে থাকা অফিসই ওই হাসপাতালে থ্রেট কালচারের আতুর ঘর। পড়ুয়াদের অভিযোগ, এই ঘরে বসেই অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস থেকে শুরু করে সুশান্ত রায়েরা নাকি থ্রেট কালচার চালাতেন। সুপার স্পেশালিটিতে বাকি আমাদের ওটি সব কিছু চালু হওয়ার কথা ছিল, সেগুলো হলো না। তার আগে হচ্ছে একটা মেডিকেল কাউন্সিলের অফিস হয়ে গেল, যেটা কিন্তু আগে কোনোদিন দেখা যায়নি এরকম অফিস। সুশান্ত রায় তিনি থ্রেট কালচারের একেবারে তিনি মাস্টার মাইন্ড। এই সব চেয়ারে বসে আছে তারা দুর্নীতিবাজ লোকগুলো, তারা তাহলে মেডিকেল কাউন্সিলের কি অবস্থা হবে? যদি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে করার মতো নিয়ম না থাকে, যে একটা মেডিকেল কলেজের মধ্যে একটা আলাদা করে একটা কাউন্সিলের অফিস, যেটার মধ্যে একটা পারস্পরিক একটা দ্বন্দ্ব থাকছে, দুটোর মধ্যে কন্ট্রাডিকশন হচ্ছে, সেখানে ডেফিনেটলি ওখান থেকে তাহলে সরিয়ে অন্য জায়গায় নেওয়া হোক। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে এখানে তাদের নর্থ বেঙ্গলের এই অফিস করে দেওয়ার জন্য একটা নির্দেশনামা আসে, সেই অনুযায়ী কাজটা হয়েছে। স্বাস্থ্য প্রশাসনে তো এখন যারা আছেন তারা আমাকে যদি নির্দেশ দেন, তাহলে আমরা যেরকম ছিল সেরকম আবার তুলে দেওয়া হবে। তিলোত্তমার ধর্ষণ ও খুনে এই স্বাস্থ্য প্রশাসন ও মেডিকেল কাউন্সিল নিয়ে প্রশ্ন তুলছেন ডাক্তারবাবুদের একাংশ। ঘটনার দিন কেন মেডিকেল কাউন্সিলের অনেকেই আরজিকরের ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন, সেই প্রশ্ন তো ডাক্তারদের অনেকেই করছেন। ক্রাইম সিনে ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে বেশ কয়েকজন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্য সেখানে উপস্থিত ছিলেন। তারা সেখানে কি করছিলেন? ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তিলোত্তমার খুন এবং ধর্ষণের সাথে
প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে জড়িয়ে আছে। তাই আমরা মনে করি যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে অবিলম্বে ভেঙে দিতে হবে।